আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। তবে 2024 সালে দুর্গাপুজোর সময়সূচি কিছুটা অদল বদল হয়েছে, যার জেরে চিন্তার মুখে পুরোহিত সমাজ। কি করে হবে এবারের পুজো? শুধু পুরোহিত সমাজই নয়, পাশাপাশি যারা এবছর অঞ্জলি দেবেন তাদেরও মনে প্রশ্ন উঠেছে যে কিভাবে এবছর তারা মায়ের কাছে অঞ্জলি দেবেন বা কিভাবেই বা তারা মায়ের পুজো হবে। শহর জুড়ে আমাদের ক্যামেরা ঘুরছে, আমরা পৌঁছে যাই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের এক বিশিষ্ট পুরোহিতের কাছে। তার মতে এবার সত্যিই চিন্তিত রয়েছে পুরোহিত সমাজ। একদম সময় মতো করতে হবে এবারের দুর্গাপুজো। শুধু তাই নয়, রয়েছে অঞ্জলি, সেই অঞ্জলিকেও সময় মতো সারতে হবে। বেশ একটা চ্যালেঞ্জিং ব্যাপার রয়েছে এবারে দুর্গাপুজোয়। ইতিমধ্যেই কলকাতার শোভাবাজারে চলছে পুরোহিতদেরকে নিয়ে ট্রেনিং প্রক্রিয়া, যে কিভাবে করতে হবে এবারের পুজো। ঠিক একই রকমের ট্রেনিং চাইলেন বালুরঘাটের পুরোহিত সমাজ। পণ্ডিতদের কাছে যদি পুজোর সময় বা কিভাবে করতে হবে এবছর পুজো, এই ব্যাপার নিয়ে কিছুটা জেনে নেওয়া যায় তাহলে সত্যিই ভালো হয়। আর শোভাবাজারের মতন যদি বালুরঘাটেও ট্রেনিং দেওয়া হয় তবে বেশ ভালো হয়। একটা বড় বিষয়, বড় প্রশ্ন। দুর্গাপুজোর সময় নির্ভর এবার খুবই সংকীর্ণ সব ব্যাপারেই। তা এর মধ্যেই করতে হবে, মায়ের তো পুজো, এর মধ্যেই করতে হবে। যেমন ষষ্ঠীর দিন তোমার 7টা 32 অব্দি ষষ্ঠী তিথি আছে, এর মধ্যেই 6টার মতো বসতে হবে। সপ্তমী ঠিক তাই, 7টা 25 অব্দি আছে পরের দিন, ওর মধ্যেই বসে শুরু করতে হবে। আর অষ্টমীর দিন যেহেতু ভোর 6টা 24 অব্দি আছে, সেই জন্যে আমাকে একটু আগেই বসতে হবে, কারণ ভোগ পুজো করা আছে, অঞ্জলি দেওয়া আছে, তারপরে আবার সন্ধি পূজার প্রস্তুতি আছে। সন্ধি পূজা হয়ে গেলে পরে আবার নবমী পূজা বসতে হবে। এইভাবে একটু কষ্ট করতে হবে, তেমনই হবে। আমি এখানে বলেছি অষ্টমীর অঞ্জলি 4:30 থেকে 6টা অবধি হবে ভোর। তারপরে সন্ধি পূজা করবো, সন্ধি পূজা করার পরে যারা বাড়ি থেকে তাদেরকে আবার দেবো। তাহলে এই বছর খুব টালমাটাল ভাবে পুজো হবে। তার মধ্যে পুজো হবে। আপনার নাম? আমার নাম প্রসাদ চক্রবর্তী।